এক ব্যক্তি সকাল হলেই কাজে বেরিয়ে পড়ে, ফেরেও অনেক রাত করে। ততক্ষণে তার একমাত্র সন্তান হয়তো ঘুমিয়ে পড়ে। বাচ্চাটা প্রতিদিনই ভাবে আজ বাবা ফিরবে, বাবার সাথে খেলবো, বাবার সাথে খাওয়া দাওয়া করব, বাবার সাথেই ঘুমাবো। কিন্তু তার বাবা এতটাই দেরি করে ফেরে যে ততক্ষণে বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। একদিন বাচ্চাটা ভাবলো যে আজ যেভাবেই হোক আমাকে জেগে থাকতেই হবে বাবা বাড়ি না ফেরা পর্যন্ত। তাই সে না ঘুমিয়ে অনেক কষ্ট করে অনেকক্ষণ সে জেগে থাকলো। অবশেষে বাবা ফিরলো। সে ছুটে গিয়ে দরজা খুললো। দরজা খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে। সে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি 1 ঘন্টা কাজ করলে তোমাকে কত টাকা দেয়? বাবা ভাবছে যে এ আবার কেমন প্রশ্ন। সে একটু হাসতে হাসতেই বলল, 100 টাকা দেয়। কেন বাবা? ছেলে তখন বলল, বাবা তুমি আমাকে 50 টাকা ধার দেবে। এটা শুনে বাবা একটু রেগে গেল। সে বলল, হ্যাঁ আমি তোমাকে 50 টাকা ধার দেব, সেই 50 টাকা দিয়ে তুমি এখন খেলনা কিনবে, আজে বাজে খাবার কিনে খাবে। না না সেটা হচ্ছে না, আমি দেব না। ছেলে এই কথা শুনে একটু মন খারাপ হয়ে যায়, তারপরে চোখ থেকে জল পড়ে। সে তখন তার ঘরে চলে যায়। বাবা দেখে ছেলেটা কাঁদছে। সে তখন ছেলের কাছে গিয়ে বলে, আচ্ছা বাবা এই নে। এই বলে সে 50 টাকা তার ছেলেকে দেয়। ছেলে তখন সেই 50 টাকা নেয় আর তার খাটের তলা থেকে আরেকটা কৌটা বের করে। সেটা খুলে অনেকগুলো খুচরো কয়েন সে বার করে। সবকটা গুনতে থাকে, দেখে সেখানেও 50 টাকা আছে। এই সমস্ত ঘটনা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ছেলে কয়েনগুলো গুনে বলে, এখানে 50 টাকা আছে বাবা, আর তুমি 50 টাকা দিলে, আমার কাছে মোট 100 টাকা হলো। বাবা তখন একটু রেগে গেল, বলল তোর কাছে পয়সা আছে, তাহলে তুই আমার কাছ থেকে কেন 50 টাকা নিলি? ছেলে তখন সেই 100 টাকা বাবার হাতে দিল, দিয়ে বলল, বাবা তুমি এই 100 টাকা রাখো, আর কালকে তুমি 1 ঘন্টা আগে বাড়ি ফিরে এসো, এসে আমার সঙ্গে একটু খেলা করো, তারপরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, তারপরে তুমি আমার মাথায় হাত বুলিয়ে একটু ঘুম পাড়িয়ে দিও। বাবা এই কথা শুনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে আর তার 2 চোখ দিয়ে জল পড়তে থাকে। বাবা তখন বুঝতে পারে যে সন্তান কি চাইছে। সন্তান 100 টাকা দিয়ে তার বাবার কাছ থেকে 1 ঘন্টা সময় কিনে নিতে চাইছে, যে সময়টা তার বাবা শুধুমাত্র তার সাথে থাকুক, তাকে একটু সময় দিক। সে বাবাকে 100 টাকা দিয়ে তার কাছ থেকে 1 ঘন্টা সময় কিনে নিল, যে সময়টা তার বাবা তার কাছে থাকবে, তাকে একটু ভালোবাসবে, তার সাথে খেলা করবে, তাকে আদর করবে। বাবা তখন ভাবছে যে এই ছোট্ট আমার সন্তান কত বড় শিক্ষা আমাকে দিয়ে দিল। সত্যিই তো, টাকার পেছনে ছুটতে ছুটতে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমি আমার পরিবারকেই ভুলতে বসেছি। আসলে এই গল্পটা আমাদের বাস্তব জীবন। আমরা আমাদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের প্রিয় মানুষগুলোকে সময় দিতে পারি না। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প, আর এই গল্প সম্পর্কে আপনাদের ধারণা বা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।